উনিও জেলখানায় ছিল। ইফতারের কয়েক মিনিট আগে আমরা কয়েকজন বসে একটু গল্প গুজব করছিলাম, হঠাৎ করে দেখলাম আল্লামা সাঈদী ঘেমে গেছে, ঘাম পড়তেছে কপাল দিয়ে। আমি উঠে দাঁড়ালাম, দেখি আল্লামা সাঈদীর গা কাঁপতেছে। আমি জিজ্ঞেস করলাম, হুজুর কি সমস্যা? কয় ডায়াবেটিস। এবার আমরা অনেক বাতাস করলাম, মাথায় একটু পানি দিলাম। যখন কোনো অবস্থায় সুস্থ হচ্ছিলেন না, মির্জা আব্বাসের বক্তব্য উনি বলতেছেন, আমি বললাম, হুজুর আপনি তো জানেন একজন বড় আল্লাহর ওলি, আপনি তো জানেন সব কিছু, সুতরাং এই মুহূর্তে ইফতারি করলে মনে আপনার কোনো ক্ষতি হবে না। রোজার ইফতারি খুলতে আর মাত্র 3 মিনিট 4 মিনিট বাকি আছে, এখনই আপনি রোজাটা ভেঙে ফেলেন। আল্লামা সাঈদী বলেন, আব্বাস ভাই জেলখানায় আছি, আজকের এই রোজা ভাঙলে সামনের বছরের রোজা আল্লাহ আমার কপালে দিতেও পারে, নাও দিতে পারে। মির্জা আব্বাস ভাই আমি রোজা ভাঙতে রাজি না। কয় মিনিট বাকি? 3 মিনিট আগে তিনি রোজা ভাঙলেন না। আমরা সবাই খেদমত করতে লাগলাম। এক সময় বাইরের মসজিদের আজান ভিতরে চলে আসলো। আমি আর সাঈদী ভাই একসঙ্গে ইফতারি করলাম। কিছুক্ষণ পর উনি সুস্থ হলেন, ওনার ইমামতিতে নামাজ পড়লাম। আমি জড়িয়ে ধরে বললাম, ভাই 2 মিনিট আগে ইফতার করলে রোজার ক্ষতি হয় না আমি জানি, তারপরে করলেন না কেন? আল্লামা সাঈদী বললেন, ভাই রে, দুনিয়ার সবচেয়ে বড় প্রভু আমার রব, আমার রবের অসন্তুষ্ট করে 2 মিনিট আগে আমি ইফতারি করতে রাজি না। তাহলে ইমানদার লোক এখনো সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পুলিশের ভিতরে এমনও পুলিশ আছে ঘুষ সামনে বস্তার মতন দেওয়া থাকে, একটা টাকাও গ্রহণ করে না। এমন পুলিশ ভাই আমার বাংলাদেশে আছে না নাই? তাহলে বুঝুন, এইরকম ভালো লোক যতদিন পর্যন্ত একটা দুনিয়ায় থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত অনুষ্ঠিত করবে না। আপনারা শুনেছেন মুয়াজ বলে একটা হাফেজে কোরআন, মুয়াজ গতকালকে না আগের দিন বোধহয় ইন্দোনেশিয়া না কোন তুরস্ক থেকে 900 না 800 মানুষের ভিতরে প্রতিযোগিতা করে কোরআনের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। তুরস্কের প্রেসিডেন্টের দোয়ান। আজকের এই পৃথিবীতে যতগুলো উজ্জ্বল নক্ষত্র আছে তার ভিতরে রেজওয়ান একটা ইসলামের জন্য উজ্জ্বল নক্ষত্র। আমার দেশের রেজওয়ানকে বুকের ভিতরে জড়িয়ে ধরে হাতে চুমা দিয়ে বলেছে, তুমি বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র। এই যে ছেলেটা কোরআনের আহ্বানে কোরআনের দাওয়াত দিয়ে দেশের সম্মান কুড়িয়ে নিয়ে আসলো, ওই ছেলেটা দেশের মাটিতে এসে বলেছে, আমি চাই আমার দেশ কোরআন দিয়ে চলুক, আমি চাই আমার দেশের মানুষের কোরআনওয়ালা হয়ে যাক। তাহলে বোঝো এখনো পর্যন্ত ইমানদার মানুষ পৃথিবীতে আছে না নাই? আর একজন কাদের মোল্লা ভাই, প্রথম তার ফাঁসি দেওয়া হয়েছিল এই জালেম, এই ফেরাউনের বাচ্চারা সর্বপ্রথম আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? লোকটা ছিল একটু খাঁটি টাইপের। আমি কিন্তু জামাতের পাবলিসিটি করার জন্য এখানে আসিনি, আবার বিএনপির গুণগান করার জন্য আসিনি। আমাকে ডেকে এনেছেন সম্মেলনে কিসের কথা বলার জন্য? কোরআনের কথা বলতে যেয়ে একটু বোমা দিতে হয় যাতে করে মানুষের অন্তরে কথাগুলো ঢোকে। আব্দুল কাদের মোল্লা ভাইয়ের ফাঁসি যায় হয়ে গেছে। মোল্লা ভাই ফাঁসির জন্য তৈরি, গেট খুলে দিয়েছে, পাঞ্জাবি পরা, পায়জামা পরা, মাথায় টুপি। জেলখানায় যারা আছে, জেলখানার যারা দায়িত্বপ্রাপ্ত আছে, জেল পুলিশ, তারা বলতেছে দরজা খুলে দেওয়ার সাথে সাথে আব্দুল কাদের মোল্লা ভাই ফাঁসির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা হাত ধরবো কিন্তু ধরতে পারি না। পিছন দিক থেকে বলতেছে, হুজুর একটু স্যার একটু আস্তে হাঁটেন। উনি বলতেছে, না আমার রায় হয়ে গেছে, আমি আর দেরি করব না। খানিকক্ষণ পরে যে ওনারা পাজা করে ধরেছে, আপনি এত জোরে যাচ্ছেন কেন? কত লোকের ফাঁসি হলো, কান্নাকাটি করে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল হয়ে যায়। আপনার ভিতরে শান্ত শিষ্ট মেজাজ, আপনি সূরা ইয়াসিন পড়তে পড়তে যাচ্ছেন, আপনার কি একটু ভয় নাই? আব্দুল কাদের মোল্লা ভাই বলতেছে, ভাই রে, আমি স্পষ্ট ভাষায় দেখতেছি জান্নাতের সিঁড়িতে আল্লাহ রসুল আমার জন্য অপেক্ষা করতেছে। আমি আমার অন্তরচক্ষু দিয়ে দেখতেছি আল্লাহ রসুল বলতেছে, আব্দুল কাদের তোমার জন্য অনেকদিন জান্নাতের সিঁড়িতে দাঁড়িয়ে আছি,
তাড়াতাড়ি চলে এসো, তোমার জন্য জান্নাতের বিছানা সাজানো হয়ে গেছে। ও ভাই, ইমানদার লোক এখনো আছে না নাই? এখনো ইমানদার লোক এখনো আছে। এবার আসুন, আব্দুল কাদের মোল্লা ভাই এবার যাচ্ছে, আবার যে বলতেছে যে হুজুর একটু দেরি করে যান, ওখানে এখনো কাজ শেষ হয় নাই। উনি যে বলতেছে আমার তাড়াতাড়ি তোমাদের কাজ শেষ করে ভালো, কারণ তোমরা কি এখানে যারা আছো তারা কি নাকে কোনো নতুন গন্ধ পেয়েছো? তোমাদের নাকে কি কোনো নতুন সুগন্ধি এসেছে নাকি? একজন ব্যক্তি বললেন হুজুর নতুন একটা গন্ধ পাওয়া যাচ্ছে। আব্দুল কাদের মোল্লা ভাই ওই লোকটার জড়াই ধরে বললেন ভাই রে, ওটা জান্নাতের গন্ধ। জান্নাতের ফেরেশতারা এই ফাঁসির মঞ্চের চারিপাশে ঘিরে রেখেছে আর আমাকে সালাম দিচ্ছে, যা তোমরা দেখতে পাও না। আর জান্নাতি সুগন্ধ আমি আমার নাকে শুকতেছি। যত তাড়াতাড়ি বিদায় হব তত রবের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। এর নাম হলো ইমানদার। এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? এগুলো দেখানো যায় না। পোশাকে ইমান বোঝা যায় না, টুপিতে ইমান বোঝা যায় না, দাড়িতে দাড়িতে ইমান বোঝা যায় না, তারপরে কি নামাজে ইমান বোঝা যায় না, পাগড়িতে ইমান বোঝা যায় না। আত্মাকাউহাহুনা, অন্তরের ভিতরে যার আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি হলো প্রকৃত ইমানদার। তাহলে একজন ইমানদারও যদি পৃথিবীতে থাকে আল্লাহ কি দেবে না? আরো জোরে বলেন, কি দেবে না? তাহলে বোঝা যায় একদিক থেকে কিয়ামত অনেক দূর এখনো বাকি, কিন্তু আল্লাহ রসুল বলেছেন জেনে রেখো আগামী কালকেই কিয়ামত। হযরত আলী রে বললেন, আলী যদি কোনো ভুল করে ভালো, যদি কোনো ত্রুটি হয়ে যায়, যদি কোনো বোকামি হয়ে যায়, সঙ্গে সঙ্গে তওবা করে ভালো, কারণ আগামীকাল সেটা অনেক দূর। আগামীকাল তওবা করার সময় আল্লাহ তোমার দিতেও পারে, নাও দিতে পারে। এই জন্য আজকের এই বিশাল জনতার সামনে আমার প্রথম নসিহত হলো, কিয়ামত কবে হবে কে জানে? এবার বলুন তো, এই কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ যাদের জান্নাত দেবেন তারা কারা? শহীদও জান্নাত যাবে না যদি শহীদের ঈমান না থাকে। অনেক হিন্দুরা মারা গেছে না? হিন্দুরা ওই ইয়েতে আপনার ভারতে অনেকে বলে যে দেশ স্বাধীনতার জন্য শহীদ হয়ে গেছে, তাই হিন্দুর ঈমান নেই ওরা শহীদ বলা যাবে? হিন্দুর ঈমান নেই ওর শহীদ বলা যাবে? আমাদের দেশে রাজীব হত্যা হয়েছিল, রাজীব, বোলগার রাজীব, ওরা বলেছিল বোলগার রাজীব শহীদ, ওরা কি শহীদ বলা যাবে? ওরা কি শহীদ বলা যাবে? আমাদের দেশের দুইজন নেতা মারা গেছে, একটা হচ্ছে স্বাধীনতার স্থপতি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান, আর একটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দুইজনই গুলি হয়ে মারা গেছে না? আচ্ছা, এই পর্যন্ত যাদের বয়স 35, 40, 50 বছর হয়েছে, একবারও কি শুনেছেন যে গোটা দেশের লোক বলে যে শহীদ প্রেসিডেন্ট মুজিবুর রহমান? এ কথা বলতে শুনেছেন? কোনোদিন বলতে শুনেছেন? আপনারা যারা এখানে আছেন, আওয়ামী লীগের লোক এখানে আছেন আমি জানি, কিন্তু আওয়ামী লীগদের কোন মুখ দিয়ে কোনোদিন শুনিনি যে শহীদ প্রেসিডেন্ট মুজিবুর রহমান। ওরা বলে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান। ওরা একবারও শহীদ উচ্চারণ ওরা করে না। কিন্তু প্রেসিডেন্ট জিয়া মারা যাওয়ার পর থেকে গোটা দেশে প্রচার হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়া মেডিকেল কলেজ, ওখানে লেখা আছে শহীদ জিয়া মেডিকেল কলেজ। তাহলে গোটা দেশে শহীদের সংজ্ঞা আলাদা। শহীদ হতে গেলে ইমানদার লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিয়ামতের দিন যাদেরকে জান্নাতের আহ্বান করবেন তারা হলো নামাজি। অগণিত মানুষ যখন দাঁড়াই যাবেন, আল্লাহ পাক বলবে তোমরা নামাজি কারা? 5 ওয়াক্ত নামাজ পড়তে কারা কারা? যারা যারা 5 ওয়াক্ত নামাজের জন্য হাত তুলবে, আল্লাহ বলবে তোমাদের আজকে কোনো হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে বিনা হিসাবে জান্নাতে যাবে নারী আর পুরুষ একদল, যারা কি? নামাজি। জোরে বলেন কি? নামাজি। তবে সেই নামাজটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, ওই নামাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। তাহলে নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায়? নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। নামাজ আপনাকে পড়া লাগবেই। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ খোলা
এটা স্পষ্ট করে বুঝতে হবে গোবিন্দগঞ্জের মানুষ। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যত আসনো আর যত হুজুরি দাওয়াত করে খাওয়াও আর যত পীরের মুরিদ হও আর যত মাদ্রাসা তৈরি করো আর যত কি বলে টুপি লম্বা টুপি গোল টুপি মাথায় দাও, নামাজ নাই জাহান্নামী, নামাজ আছে জান্নাতে। তাহলে এই লোকগুলোর ভিতরে লজ্জা নিও না বাবা। এই লোকগুলোর ভিতরে নামাজ, আজকে জোহরের নামাজ পড়েছেন কারা কারা একটু হাত তোলেন তো। জোহরের নামাজ আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক। এবার যারা নামাজ পড়ুনি, আমি তোমাদেরকে লজ্জা দেব না বাবা। তোমরা আমারই সন্তান, কথা কম, তোমরা আমারই সন্তান, আমারই কলিজার টুকরা সন্তান। আমি তোমাদের কারোর বড় ভাই, কারোর বাবা, কারোর দাদা। তোমাদের পায়ে রেখে হাত রেখে বলতেছি বাবা, যদি আল্লাহ বেনামাজির মাফ করে দেয় তোমরাও মাফ পেয়ে যাবা, আমরাও মাফ পেয়ে যাব। আর আল্লাহ যদি বলে নামাজির মাফ করে দিলাম বেনামাজির মাফ করবো না, তখন তোমরা কোথায় যাবা বাপ? আল্লাহ যদি বলে নামাজির মাফ করে দিলাম বেনামাজিগুলো জাহান্নামে যাও, তখন তোমরা কোথায় যাওয়া বাপ? এই জন্য তোমাদের পায়ে রেখে, কোরআন আমার ভিতরে আছে বলেই তো আমি বড় চেয়ারে বসেছি। বলুন তো এই কোরআনের দাম বেশি নাই দেল কোরআনের দাম বেশি? দেল কোরআনের দাম বেশি। যার ভিতরে কোরআন আছে ওই ব্যক্তির মর্যাদা কোরআনের চেয়ে আরো বেশি। তাহলে আমার ভিতরে কোরআন আছে বলেই তো আপনারা এখানে আমাকে বসাইছেন। সেই কোরআন তোমাদের পায়ের পরে হাত থেকে বলতেছি বাজান, আসরের রক্ত থেকে আর কাজা করো না নামাজ। কারণ তোমার মতন কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে, তোমার মতন কত যুবক কারেন্ট শর্ট করে মারা যায়, তোমার মতন কত যুবক ক্যান্সারে মারা যাচ্ছে বাজান। এই জন্য আজকে আমি কোরআন রেখে পায়ে রেখে হাত দিয়ে দোয়া করলাম আর তোমার কাছে দাবি করলাম, যতদিন বেঁচে আসো নামাজ কাজা করা যাবে না। এবার নিয়ত করুন তো সবাই মিলে যে আজকের আসরের রক্ত থেকে শুরু করে যতদিন বেঁচে আছে আর নামাজ কাজা করব না। কারা কারা একমত? দুই হাত উঁচু করে এবার দেখা। আল্লাহ হাতগুলো উঁচু করে রাখেন। আল্লাহ, আমি একজন ক্ষুদ্র মানুষ, সাতক্ষীরা জেলার সবচেয়ে নির্যাতিত হুজুর আমি। বাংলাদেশে আমার নামে 20টা মামলা, 5 দিন আমাকে রিমান্ডে রেখেছিল, আমার বাড়ি ঘরদরগুলো এই জালেমেরা ভেঙে দিয়েছিল। সুতরাং আমি জানি আল্লাহ তুমি আবার দোয়া ফিরাইয়ে দিবা না। এই বিশাল জনতাকে নিয়ে তোমার আলিশান দরবারে হাত তুলেছি বাবু, তুমি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। বেনামাজি অবস্থা আমারে কবরে নিও না বাবু। আল্লাহ আজকের আসর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যতদিন বেঁচে আছি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করার তৌফিক দান করে দাও, আমিন। হাত নামান আমার ভাইয়েরা। এবার বলুন তো সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কারা? বাংলাদেশ আওয়ামী লীগ না, এভাবে বলা যাবে না। বাংলাদেশের আওয়ামী লীগের লোকেরা যে জাহান্নামে যাবে কথা বলার কোনো সুযোগ আছে? নাই। বলুন তো বাংলাদেশের সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় দালাল পার্টির নাম কি? এই তো সবচেয়ে বড় দালাল পার্টি হলো জাতীয় পার্টি। আওয়ামী লীগের চাইতে এই দালালেরা আরো খারাপ। কারণ আওয়ামী লীগকে বুঝতাম ওরা আমাদের চিরশত্রু, কিন্তু এই জাতীয় পার্টিরে বুঝতাম না এরা খোলে খোলে শিকড় কাটতো। কথা বলেন। এই যে জিএম কাদের নির্বাচনের আগে ভারতে গেল, ভারত সরকার বগল টাকাই করে কি বলল, দেশে এসে বলল বলা যাবে না। তাই বলেছিল না? তাই বলেছিল না যে ভারত আমার সঙ্গে কি বলিস ও কথা এখন ক্লিয়ার করা যাবে না। তার মানে ওরা এই আওয়ামী লীগকে সাপোর্ট করে 7 তারিখের নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় বসালো। 18 সালে এরাই ক্ষমতায় বসাইছিল আওয়ামী লীগকে, 14 সালে এরাই বসাইছিল ক্ষমতায় আওয়ামী লীগকে। সুতরাং আওয়ামী লীগের যে সাজা হয়েছে তার চাইতে বেশি সাজা জাতীয় পার্টির হওয়া উচিত। রাজনৈতিক প্রেক্ষাপটে আমি যাচ্ছি না, শুধু বলতেছি এই দালাল পার্টিও যে জাহান্নামে যাবে কথা বলার সুযোগ নাই। তবে একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে পারি, আল্লাহ সর্বপ্রথম ডাকলেন জান্নাতে তারা কারা?
নামাজি। এইবার যে লোকগুলো দাঁড়ায় আছে, এবার আল্লাহ বলবে ফেরেশতা, এবার জাহান্নামের প্রথম লাইনে, জাহান্নামের প্রথম সিঁড়িতে যারা থাকবে তাদেরকে বের করে নিয়ে যাও। ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নামের সর্বপ্রথম ঢুকাবো কাদের? আল্লাহ বলবে সর্বপ্রথম, ফেরেশতারা বলবে আল্লাহ সর্বপ্রথম জাহান্নামে ঢুকাবো কাদের? আল্লাহ বলবে যারা বেনামাজি তাদের এই সর্বপ্রথম জাহান্নামে ঢুকাও। তাহলে জান্নাতে যেতে গেলে কি লাগবে? জাহান্নাম বন্ধ করতে গেলেও কি লাগবে? নামাজ লাগবে। এই জন্য বেনামাজিরা যাবে জাহান্নামে। ও আমার যুবক সাথীরা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, কিয়ামত আল্লাহ ছাড়া কখন হবে আল্লাহ জানে না। তবে একটা জিনিস জেনে রেখো, জাহান্নামে যারা যাবে তারা সর্বপ্রথম বেনামাজি, আর জান্নাতে যারা যাবে তারা সর্বপ্রথম কারা? নামাজি। 1 নম্বর পয়েন্ট আমার ওই পর্যন্ত শেষ। 2 নম্বর, ওয়াইউনাজ্জিলুল গাইস, কখন কোন জায়গায় কোন মেঘে বৃষ্টি হবে কে জানে? আরো জোরে বলেন, কখন কোন মেঘে কোন জায়গায় বৃষ্টি হবে কে জানে? আল্লাহ ছাড়া বৃষ্টির খবর আর কেউ রাখে? জোরে বলেন রাখে? সব মেঘে কিন্তু বৃষ্টি হয় না। সব মেঘে বৃষ্টি হয়? অনেক মেঘ হয় বৃষ্টি হয় না, আবার অনেক মেঘ ছাড়া অল্প মেঘে বৃষ্টি হয়। আমাদের দেশে যখন ঘূর্ণিঝড় আসে, আমরা দক্ষিণবঙ্গের মানুষ, যখন ঘূর্ণিঝড় আসে কি বলে 12, 13, 14, 15 নম্বর সংকেত, তুফান ওঠে 8, 10 ফুট উঁচু, 12, 14 ফুট উঁচু, এক এক তুফানে এক একটা গ্রাম ভাসাই নিয়ে যায়। সেই সময় অতীতের সরকার আওয়ামী লীগ বলতো আমরা ঝড়ের মোকাবেলা করার জন্য প্রস্তুত, তাই বলতো না? দেশে করোনা দেখা দিল। করোনার মহামারী যখন গোটা দেশ গোটা পৃথিবীকে ছেয়ে ফেলল, সেই সময় ওবায়দুল কাদের সাহেব বলেছিল আমরা করোনার মোকাবেলা করব। কিন্তু মোকাবেলা তো হই নাই, বরং তারা এখন নিজের মোকাবেলা নিজেই করতে পারে না, এখন নিজেই পালাই বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? যারা বলতো আমরা পালাই না, তারাই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে যে জিনিসটা বুঝছি, বৃষ্টি কখন হবে কে জানে? কোন মেঘে বৃষ্টি হবে কে জানে? গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ওয়ায়ালামু মা ফিল আরহাম। 3 নম্বর এলেমটা হলো মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। এই কথাটা আপনাদের বিশ্বাস করতে একটু সন্দেহ লাগবে, সন্দেহ লাগবে। কেন? হ্যাঁ, আল্ট্রাসাউন্ড করে দেখা যায়, ইন্ডোস্কোপি করলেই দেখা যায়। এখন 6, 7 মাস 8 মাস সন্তান পেটে, ডাক্তারের বাড়ি বোন চলে গেল, মা চলে গেল, আল্ট্রাসাউন্ড করে এসে বলল আব্বা আমি ছেলের বাপ হচ্ছি, আমি ছেলের মা হচ্ছি। ছেলে আনন্দ করে বলল আমি ছেলের বাপ হচ্ছি। তাহলে যেখানে আগের থেকে বোঝা গেল সেখানে আল্লাহর ক্ষমতা লোপ পেয়ে গেছে, আল্লাহর ক্ষমতা কমে গেছে। না রে বন্ধু না। প্রথম সন্তান যখন পেটে যায়, মার বাবা যখন বিশেষ একটা সময় একত্রিত হয়ে যায়, তখন তাদের শরীর থেকে আল্লাহ পাক কিছু পানি বাহির করে দেয়। এই পানিগুলো মায়ের পেটের ভিতরে বেলুন জাতীয় একটা রেহেম আছে, বেলুন জাতীয় একটা পদার্থ আছে, ওই পদার্থের ভিতরে আছে পানি ডিম্ব। ওই ডিম্বর মুখটা খুলে যায়, ওর ভিতরে আছে ওই মুরগির ডিমের মতন কিছু পানি। ওই পানির ভিতরে 2 জনের নাপাক পানি ওর ভিতরে যে এক জায়গায় পড়ে, পড়ার সাথে সাথে ওই ডিমের মুখটা বন্ধ হয়ে যায়। ওই ডিমের মুখটা বন্ধ হয়ে ওই বেলুনের ভিতরে, ওই রেহেমের ভিতরে 2 জনের নাপাক পানি চলে গেল। ওই নাপাক পানিটা ওর ভিতরে ঘোরাঘুরি করতে লাগে। একজনের সঙ্গে আর একজনের কোনো মিল নাই, দুটো পানি 2 প্রান্তে ঘুরতে থাকে। নারীর পানি আলাদা, পুরুষের পানি আলাদা, ওর ভিতরে ঘুরতে থাকে। ঘুরতে 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 এক সময় 2টা নাপাক পানি এক জায়গায় হয়ে যায়। যখনই এক জায়গায় হয়ে যায়, মা তখন বাচ্চার জন্য প্রস্তুত নেয়, মা তখন বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত নেয়। তখন মা, ওই মার তখন বমি বমি ভাব লাগে, কিছু খেতে মনে চায় না, কিছু খেতে পারে না, শুধু শুধু বমি বমি ভাব লাগে, যেটাই খায় সেটাই দুর্গন্ধ মনে হয়।
ওই সময় মায়ের রেহেমের ভিতরে দুইটা পানি এক জায়গায় হয়ে গেছে। এখন আস্তে করে এখানে কিছুদিন থাকলো, 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ থাকার পরে ওই পানিটা রক্তে পরিণত হয়। ওই রক্ত যখন পরিণত হয় তখনও মা অসুস্থ অনুভব করে। তারপরে ওইটা গোশতে পরিণত হয়। গোশতে যখন পরিণত হয় তখনও মা অসুস্থ অনুভব করে। আস্তে আস্তে করে মায়ের পেটটা বড় হয়। বড় হতে 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 ওখানে আল্লাহ গোশত দেয়, হাড় হাড্ডি দেয়। এইভাবে করতে করতে 6 মাস পার হয়ে যায়। এই 6 মাসের ভিতরে আল্লাহ লিঙ্গ দেয় না, স্ত্রীলিঙ্গকে পুল্লিঙ্গ আল্লাহ দেয় না। 6 মাসের ভিতরে চোখ দেয়, নাক দেয়, কান দেয়, মুখ দেয়, সব দেয়, সব জায়গা তৈরি হয়ে গেছে। কিন্তু একটা জায়গা দিয়ে পেশাব বাহির হবে। ওই পেশাবের রাস্তাটা নারী লিঙ্গ না পুরুষ লিঙ্গ ওরা আল্লাহ যতক্ষণ পর্যন্ত না দেয় ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো ডাক্তার বলতে পারে না বাচ্চাটা নারী না পুরুষ। তাহলে এই যে বাচ্চাটারে দিল, এরপর ওরে পুরুষ বানালো না নারী বানালো, এ কার হাতে? দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন কবিরাজ, দুনিয়ার কোন পীর সাহেব মেয়েরে ছেলে বানাতে পারে না, ছেলেরে মেয়ে বানাতে পারে না। মায়ের পেটে বাচ্চা দেওয়ার একমাত্র অধিকার আমার আল্লাহ। তাহলে বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে কে জানে? আর ওটা দেয় কে? ও ডাক্তার এসে বলে কখন? যখন সব কমপ্লিট হয়ে গেছে। যখনই বমি হয়, মা যখন বমি হয়, মেয়ে যখন বমি করে, মেয়ে যখন গা জড়ায়, তখন ডাক্তার বলুক তো যে পেটে বাচ্চা গেছে, এটা ছেলে হবে। কোন ডাক্তারের 14 গোষ্ঠী বলুক দিন দেই কেরাম পারে? কেউ পারবে না। তাহলে ছেলে যখন হয়েই গেল, মেয়ে যখন হয়েই গেল, তখনই বলে দিল। কিন্তু জ্ঞানী ডাক্তার যারা, যারা সুশিক্ষিত ডাক্তার, যারা আল্লাহওয়ালা ডাক্তার, যারা খোদাবিরু ডাক্তার, তারা কোনো বাপ মার আগাম সংবাদ দেয় না। তারা বলে বাচ্চাটা হচ্ছে, কি হচ্ছে আল্লাহ ভালো জানে। এ কথা কিন্তু কোনো ডাক্তারে বলেন। আবার দেখবেন প্রমাণ নিবেন। ও ডাক্তারে বলিছে ছেলে হয়েছে মেয়ে, ডাক্তারে বলিছে মেয়ে হয়েছে ছেলে, এরকম দেখেছেন না অনেক জায়গায়। তাহলে বোঝা গেল ডাক্তারের ওখানে কোনো কেরামতি নাই, কোনো রকম শক্তি নাই। তাহলে সব শক্তি কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? সুতরাং প্রথম 5টা বিষয় আল্লাহ জানে। 1 নম্বর কিয়ামত কবে হবে কে জানে? 2 নম্বর বৃষ্টি কখন হবে, কোন মেঘে হবে কে জানে? 3 নম্বর মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে না মেয়ে এ কথা কে জানে? 4 নম্বরে আসুন, আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল রাতের বেলায় কি খাবা, তোমার রেজেকে কি আছে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অনেক কিছু অনেকে খেতে চায় কিন্তু খাওয়া হয় না। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, দেশ রত্ন, তারপরে কি পেত্নির বাচ্চা পেত্নি খাওয়ার জন্য বিরিয়ানি রান্না করেছিল, ওই বিরিয়ানি খাওয়া তার কপালে জুটেনি। সকাল 10টায় কি হাসিনা জানতো আমার দেশ 60 হবে? জানতো? তখনও বলতেছে চালাও গুলি, চালাও গুলি, চালাও গুলি। তখনও চারিদিক থেকে মৃত্যুর সংবাদ আসতেছে। তখনও শেখ হাসিনা মিসকে আসতেছে আর বলতেছে আমার ক্ষমতাতে কেউ নামাজ পারবে না। হ্যাঁ, সেনাবাহিনী গুলি চালাও, র্যাব গুলি চালাও, বিজিবি গুলি চালাও, এই অমুক গুলি চালাও, তমুক গুলি চালাও। গুলির সংবাদ প্রচার হচ্ছে আর আল্লাহ বলতেছে দুপুরের বিরিয়ানি তোমার কপালে না। তাহলে আগামী ওয়াক্তে কি খাবে না খাবে এ এলেম কার হাতে আছে? জোরে বলেন কার হাতে আছে? আল্লাহ ছাড়া জানে না। আগামী ওয়াক্তে তোমার কপালে কি লেখা আছে, কি খাওয়া আছে, এটা কারোর কপালে নাই। অনেকে অহংকার করে বলে আল্লাহ আমার এত কিছু দিয়েছে, আমার খাবার অভাব নাই। বন্ধুরে, যত কিছু দেখ, আল্লাহ যদি না খাওয়াই রাখে পৃথিবীর কেউ তোমারে খাওয়াতে পারবে না। এই পৃথিবী 4 জন লোক শাসন করেছিল। কয়জন? পৃথিবীর রাজত্ব কায়েম করেছিল কয়জন? তার ভিতরে 2 জন হলো কাফের আর 2 জন হলো মুসলমান। 2 জন কাফেরের ভিতরে একজন ছিল নমরুদ। একজনের নাম কি? কথা বলেন, একজনের নাম কি? নমরুদ গোটা পৃথিবীর শাসন ভার গ্রহণ করেছিল। ওই নমরুদকে আল্লাহ মারল কি দিয়ে? কথা বলেন কি দিয়ে?
তাহলে আল্লাহ ইতিহাস করে রেখেছেন, যার ক্ষমতা যত বেশি তারে আল্লাহ মারে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী দিয়ে। নমরুদ ছিল গোটা পৃথিবীর শাসনভার, রাজত্ব, গোটা পৃথিবীর রাজা। মাল্য আল্লাহ কি দিয়ে? খোলা মশা দিয়ে। আবরা বাদশা ভাঙতে চাইছিল কি? কাবা। আল্লাহ মাল্য কি দিয়ে? আবাবিল পাখি দিয়ে। ফেরাউন ছিল গোটা বিশ্বের নায়ক হতে চেয়েছিল, আল্লাহ তারে মাল্য চুবাইয়ে চুবাইয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল রাসূলকে অনেক অত্যাচার করেছিল, আল্লাহ বলল কোন ভালো সেনা দিয়ে তোরে মারবো না, ছোট ছোট দুটো বাচ্চা দিয়েই মারব। শেখ হাসিনা 15.5 বছর 16 বছর ক্ষমতায় ছিল না? প্রায় অহংকার বলতো আমরা পালাই না, আমরা পালানো জাত নই, আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকব, বিএনপি জামাত আমাদের ক্ষমতার থেকে নামাতে পারবে, এরম ক্ষমতা বাংলাদেশে কোনো দলের নেই। তাই বলতো না? আল্লাহ বলল সেনাবাহিনী দিয়ে তোরে নামাবো না, বিএনপি দিয়ে তোরে নামাবো না, জামাতের লাঠির বাড়ি খেয়ে তুই নামবি না, তোরে আমি নামাবো স্কুল কলেজ প্রাইমারি ছোট্ট ছোট্ট বাচ্চাদের দ্বারা। হয়েছে না তাই? হয়েছে না তাই? হয়েছে না তাই? বিএনপি কি তাড়াতে পেরেছিল শেখ হাসিনা? জামাত ইসলাম শেখ হাসিনা তাড়াতে পেরেছিল? বরং শুধু মামলা খেয়েছে। মামলা যে কত বিএনপির লিডারেরাই জানে মামলা কত, আর মামলা যে কয় প্রকার কি কি জামাতের লিডাররা জানে কয় প্রকার ও কি কি। আমার সঙ্গে শিবিরের একটা ছেলে জেলখানায় ছিলাম, তা সকালবেলা একদিন ফজরের নামাজ পড়ে বলতে, হুজুর আমার এই 3.5 হাত বডির ভিতরে মেপে দেখলাম প্রতি 4 আঙুল তোর একটা করে মামলা। আমি পাততে মাথা পর্যন্ত হিসেব করেছি, প্রতি 4 আঙুল অন্তর একটা করে মামলা। তাই বললাম কয়টা মামলা তোর? বলতে হুজুর আমার 41টা মামলা। তাহলে চিন্তা করো, শিবিরের একটা ছেলে মামলা খেয়েছে কয়টা? 41টা। বিএনপির একজন লিডার মামলা খেয়েছে 50টা। বিএনপির একজন কেন্দ্রীয় লিডার মামলা হলো 170টা। তাহলে তো ওই 1 ইঞ্চির বেশি পড়েছে, 1/2 ইঞ্চি অন্তর একটা করে মামলা পড়েছে। এত মামলা খাইলাম, এত রক্ত দিলাম, এত নির্যাতন স্বীকার করলাম, এত শহীদ হলো, তারপরে ব্যক্তির বাচ্চাকে নামানো যায়নি। ও ধরে নিয়েছিল মৃত্যুর আগে আর ওর নামানো যাবে না, আমরাও ধরে নিয়েছিলাম এই ফেরাউনের বাচ্চা না মৃত্যুবরণ করা পর্যন্ত আমাদের আন্দোলনে কিছুই হবে না। কি তাই মনে করেছিলাম না? বলেন তাই মনে করেছিলাম না? আমরা যে যাই এখন বাকুম বাকুম করেন মনে করেছিলাম তাই। এখন বিরাট বাকুম বাকুম করে আমি করেছি, আমি করেছি, আমি করেছি। তা 5ই আগস্ট আগে দুলাভাই তুমি কোন জায়গায় ছিলে? দুলাভাই 5ই আগস্টের আগে কেউ বলতে পারেনি যে আমি ক্ষমতাতে নামাবো, বরং যেটা বলেছে সেটা রিমান্ডে গেছে, যেটা বলেছে সেটা গুম হয়েছে, যেটা বলেছে সেটা জেল কেটেছে, যেটা বলেছে সেটা বাড়ির থেকে পালাতে বাধ্য হয়েছে। 5 তারিখের পরে এসে অনেক বাকুম 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 করতেছে অনেকেই, আমরাই ক্ষমতায় যাব, আমরাই এই করেছি সেই করতে। 5 তারিখের আগে কোনে ছিলে দুলাভাই? কারোর কর্তৃত্ব নেই, এখন সকল কর্তৃত্ব কার? জোরে বলেন সকল কর্তৃত্ব কার? আল্লাহ যদি দয়া না করতেন আমাদের কোনো ক্ষমতা ছিল না শেখ হাসিনার নামানো। আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে আমরা এখন টিকে আছি, আলহামদুলিল্লাহ। এখানে কেউ অহংকার করবেন না, কেউ অহংকার করবেন না, কেউ পার্টির জোর দেখাবেন না, কেউ পার্টির জোর দেখাবেন না, কেউ কিছু করতে পারেননি, আল্লাহই করেছে। আজান হচ্ছে, কি করা যায়? বন্ধুগণ, হ্যাঁ ওরা আগে নামাজ পড়ে। কটা বেজেছে এখন? একটা। আমি উঠতে বলিনি কিন্তু, আমি শোনেন, আমি বলি শোনেন, আমার কথাগুলো আগে শোনেন। করতে বসবেন, সর্বপ্রথম নবীর কবরের পাশে চলে যাবেন জিবরিল, যে বলবে দোস্ত হাবিব, রোজে মহশরের ময়দানে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আল্লাহ আপনাকে ডেকেছে। বলার সাথে সাথেই কবরটা 2 ভাগ হয়ে যাবে। আমার আহত নবী, দুঃখিত নবী, ক্রন্দনকারী নবী কবরের থেকে সোজা হয়ে উঠে বসবেন।
বসে ডাইনে বামে পিছনে সামনে তাকাবেন, তাকাই দেখবে গোটা রোজে মহাশরের ময়দানটা ফাঁকা, কোনো লোকজন নাই। নবীজি বলবে, জিবরিল আল্লাহর কাছে ফিরে যাও, আমার সব গুনাহগার উম্মত গুলোরে জাহান্নামে দিয়ে আল্লাহ আমাকে সর্বশেষ আহ্বান করেছে। ওই ময়দানে আমি উঠব না যে ময়দানে আমার উম্মতেরা নাই। জিবরিল আমিন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ হাবিব আসবে না। কেন আসবে না? উনি বলতে চাচ্ছে ওনার উম্মত গুলো বলে সব জাহান্নামে দেওয়া হয়ে গেছে। আল্লাহ তখন স্বয়ং এসে নবীর সঙ্গে দেখা করে বলবে, হাবিব সারা জীবন কেঁদেছো, সারা জীবন দিন প্রচারের জন্য মার খেয়েছো, মানুষের কাছে গেছো, মানুষ গলা ধাক্কা দিয়েছে, নিজের আপন দেশে থাকতে পারোনি। অহুদে মার খেয়েছো, তায়েফে মার খেয়েছো, সারা জীবন তুমি কষ্ট করেছো, আমি আজকে তোমাকে কষ্ট দেব না। ও হাবিব মাথা উঠাও, তোমার আগে কাউকে আমি এখনো রোজে মহাশরের ময়দানে ডাক দেই নাই। আমি আল্লাহ নিজে এসে কথা দিলাম, যার জন্যই সুপারিশ করবে আমি আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাতের মেহমান বানাইয়া দেব। ও বন্ধু, সেদিন নবী যাদের সুপারিশ করবে তাদের দলে আমরা থাকতে চাই কি চাই না? নবী যাদের জন্য সুপারিশ করবে তাদের দলে আমরা থাকতে চাই কি চাই না? তাই যদি চান নবীর মাদ্রাসা, নবীর প্রতিষ্ঠান, যে আল্লাহ রসুল বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ, মাদ্রাসাতু নবিউল্লাহ, পৃথিবীর যত মসজিদ আছে সব কার ঘর, আর যত মাদ্রাসাগুলো আছে সব কার ঘর? তাহলে সেই মাদ্রাসার কল্যাণের জন্য আজকের এই মাহফিল। দয়া করে যদি নবীর সুপারিশ পেতে চান, আসুন আমরা আসরের আগ পর্যন্ত একটু কোরআনের মাহফিলে বসি। খুব বেশি সময় আজকে পাওয়া যাবে না, তাহলে রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি বলি, ভূমিকা আজকে মোটেও সময় নেব না, যেহেতু তোমার সময় কম, শুধু এতটুকু বলি, বলুন তো মাদ্রাসার দাম বেশি না মসজিদের দাম বেশি? কার দাম বেশি? মসজিদের দাম না মাদ্রাসার দাম? ও ভাই, মসজিদগুলো কার ঘর আর মাদ্রাসাগুলো কার ঘর? নবীর ঘর। তাহলে দাম কারটা বেশি? ভয় পাচ্ছেন যদি ধরা খেয়ে যান। তবে একটা জিনিস মনে রেখেন, মসজিদে চাইতে মাদ্রাসার দাম বেশি। কেন? মাদ্রাসার শিক্ষা যদি বন্ধ হয়ে যায়, মসজিদ বন্ধ করা লাগবে না, মসজিদ এমনি এমনি বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা চালু থাকলে, মসজিদ না থাকলেও জনগণ মসজিদ বানাই নেবে। কথা বলেন ঠিক না বেটি? ভারতে অনেক মসজিদ আছে, মুসল্লি নাই। আমেরিকায় অনেক মসজিদ আছে, মুসল্লি নাই, কারণ ওরা ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিয়েছে। এই জন্য ধর্মীয় শিক্ষা চালু রাখা মানেই মসজিদ চালু রাখা। বলুন তো, বিশ্ববিদ্যালয়ে না পড়ে সচিবালয়ে চাকরি করা যায়? বিশ্ববিদ্যালয়ে না পড়ে কোনো ওসি হওয়া যায়? তাহলে বিশ্ববিদ্যালয়ের দাম সবচেয়ে বেশি। এবার বলুন তো, যদি প্রাইমারি স্কুলে কেউ না পড়ে, তাহলে কি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে? জোরে বলেন, পারবে? সুতরাং প্রাইমারি স্কুল যদি বন্ধ করে দেওয়া হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য মাদ্রাসাগুলোর দাম বেশি। মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে মানুষ গ্রাজুয়েট হবে, অনেক বড় শিক্ষিত হবে। এই জন্য মাদ্রাসাগুলো টিকে থাক। এটা কি আপনারা চান? সবাই চান? আচ্ছা, কারা কারা চান একটু হাত তোলেন যে মাদ্রাসাগুলো টিকে থাক। আল্লাহু আকবার। আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করো, আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করো। এবার হাত নামান। আচ্ছা, এই যে বৈরাগীর হাট, আজকে ওয়াজ মাহফিল আছে, এই বৈরাগীর হাটের কারা কারা আছেন একটু হাত তোলেন তো। বৈরাগীর হাটের কারা কারা আছে? বৈরাগীর হাটের এই লোকগুলো আছে। বৈরাগীর হাটে আর লোক নেই? আচ্ছা, বৈরাগীর হাটে এই লোকগুলো আছেন, মাশাআল্লাহ। আমি আপনাদের কাছে যেটা প্রশ্ন করছি সেটা হচ্ছে, বৈরাগীর হাটের এই লোকগুলো আপনারা আছেন। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, সেটা হলো, বৈরাগীর হাটের এই যে লোকগুলো আছেন, এই লোকগুলো আর আমরা যারা বাইরে থেকে এসেছি, আজকে আমরা প্রত্যেকটা মানুষ 12 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়বো। রাত্রি পড়ি আল্লাহর কাছে দরজা বন্ধ করি, কানবার বলবো, আল্লাহ এই যে বৈরাগীর হাটে একটা আশরাফুল উলুম মহিলা মাদ্রাসা হয়েছে,
আল্লাহ তুমি এই মাদ্রাসার যাবতীয় সমস্যা তুমি গায়েব থেকে দূর করে দাও, রাতারাতি 3 তলা বিল্ডিং বানিয়ে দাও, 65 জন ছাত্রী দাও, 10 জন শিক্ষক পড়বে, দেখা বেতনের ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। এই করে কান্তি কান্তি যদি ফজরের আজান দেয়, সকালবেলা ঘুম থেকে দেখবো যে 3 তলা বিল্ডিং হয়ে গেছে। 10 জন শিক্ষক ফিরি ফিরি কাজ করবে। তাহলে এই মাদ্রাসা টিকায় রাখতে গেলে সত্য 2টা। কয়টা? 1 নম্বর সত্য হলো এই মহিলা মাদ্রাসায় আপনাদের মেয়েদেরকে পাঠাতে হবে। 1 নম্বর, শিক্ষক আছে, মাদ্রাসা আছে, বিরাট বিল্ডিং আছে, ছাত্রী নাই, মাদ্রাসা চলবে? আবার মাদ্রাসা আছে, শিক্ষক আছে, বিল্ডিং আছে, পকেটে টাকা নাই, হুজুরদের পেটে খাবার না থাকলে হুজুররা ফ্রি কাজ করবে না। এই জন্য 2টা কাজ, একটা হচ্ছে ছাত্রী দিতে হবে, আর একটা হচ্ছে এই মাহফিলে এই মাদ্রাসার সহযোগিতা করতে হবে। এখন আমরা কান্তি রাজি, টাকা দিতে রাজি না, এইরকম লোক আছে না ভাই? তারা একটু হাত তোলেন তো, হুজুর কানতে যাবো। যতক্ষণ আপনি কানবেন আপনার সঙ্গে কানবো, প্রয়োজনে বুক ভাসাই ফেলবো, প্রয়োজনে 1 মগ পানি বের করবো, কিন্তু 50 টাকা দেবো না। এইরকম একটা হাত তোলেন তো ভাই। কান্তি রাজি কিন্তু টাকা দিতে রাজি না, হাত তোলেন তো ভাই। তাহলে 2টা জিনিস, কিন্তু কান্তিও হবে, টাকাও দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এবার আমি বেশি ভূমিকা নেব না, যেহেতু আসের রক্ত সামনে। 50টা টাকা কাদের পকেট আছে? 50 টাকা কার পকেট আছে? হাত তোলেন তো। দেওয়া লাগবে না, শুধু আপনার পকেটে টাকা আছে হাত তোলেন। যদি না থাকে হাত তোলবেন না, তুললে হাত থাকলে হাত তোলবেন। যদি বলেন হুজুর আমি হাত তুলবো না, কাঁধে ফেরেশতা বলে দেখেছে বাড়িতে টাকা নেই, ডাইন পকেটে হাত ঢুকিয়েছেন, এই ফেরেশতা কিয়ামতের দিন বলবে আল্লাহ এই টুপিওয়ালা এত মৃত্যু যে পকেটে টাকা ছিল তো হাত তোলেনি। আচ্ছা 50 টাকার উপরে যারা আছে তারাও হাত তোলে। আচ্ছা 50 টাকার নিচে যাদের 40 টাকা আছে তারাও এই সঙ্গে হাত তোলে। এরপরে 20 টাকা যারা আছে তারাও হাত তোলেন। এরপরে 10 টাকা যারা আছে তারাও হাত তোলেন। তাহলে এবার সবাই হাত উঠে যাবে না? সবাই হাত উঠে যাবে না? এইবার হাত নামান। আপনার হয়তো মনে করতে পারেন হুজুর আমাকে বললেও টাকা নেব না, তা হাত তুলতে বলতেস কেন? ও ভাই, আমি আগেই বলেছি প্রতিষ্ঠানটা খুবই দুর্বল, অসহায় প্রতিষ্ঠানটায় 100, 200, 500, 1000 টাকা যদি দেই, আল্লাহ মহা বিপদ থেকে হেফাজত করবেন। বলুন তো, এখান থেকে 3 মাস আগে কি আমরা বুঝেছিলাম যে এরকম মাহফিল দিনের বেলা আমরা করতে পারবো? এখান থেকে 3 মাস আগে কি বুঝেছিলাম যে এই সরকার পরিবর্তন হবে? এখান থেকে 3 মাস আগে কি জানতাম যে আমার দেশ স্বাধীনভাবে কথা বলতে পারবো? তাহলে 3 মাস পরে যে আল্লাহ পরিবর্তন করে দিলেন, সেই আল্লাহ মাঠের ধানগুলো তো সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আনতে পারে। যদি হঠাৎ করে একটু ঝড় বৃষ্টি হয়, মাঠের ধান মাঠেই থেকে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর রহমতের আশায় মাঠের ধান বাড়ি আসবে এই আশায়, আলুর ফসল ভালো হবে এই আশায় আমরা আজকের এই মাহফিলে যদি কিছু দান করি আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। এই জন্য যে হাতগুলো উঁচু করেছিলেন সেই হাতগুলো সব পকেটে ঢুকান। আমিও ঢুকাচ্ছি। আমি আপনাদের শুধু ঢুকাতে পারবো না, আমিও ঢুকাচ্ছি। আমি বাইরের মানুষ, আমি যদি 500 টাকা দেই তাহলে আপনাদের 5000 টাকা দিতে হবে। দেরি করো। আমি যদি 500 টাকা দিই তাহলে আপনারা 5000 টাকা দেবেন, কারণ আপনারা স্থানীয় প্রতিষ্ঠান আপনাদের। আমি বাইরের থেকে মোসাবের, আমি যদি 500 টাকা দিই তাহলে আপনারা 5000 টাকা দিতে হবে। 5000 টাকা দেওয়ার দরকার নেই। আমার পকেটে 1500 টাকা ছিল, আমি 500 টাকা দিছি। আপনাদের পকেটে যেরকম টাকা আছে কিছু টাকা রেখে আর বাকি টাকাটা মাদ্রাসায় দিতে হবে। সবাই পকেটে হাত দিয়েছেন, সবাই হাত দিয়েছেন, হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন। আমি বের করেছি, আপনারাও হাত দেন, আপনারাও হাত দেন, হাত দেন, সবাই হাত দেন, সবাই বের করেন, সবাই বের করেন। একসঙ্গে কালেকশন হয়ে যাবে, মোটো ধরেন 100 কালেকশন হয়ে যাবে। জি হ্যাঁ, রাখেন, আপনি বের করে রাখেন, বের করে রাখেন, বের করেন, বের করেন, বের করেন, বের করেন। আর কারা কারা দেবেন? এই ভিডিও 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 তোমাদের একটা কথা বলি, এদিক মিডিয়া আছে, এই লোকগুলো খেয়াল করবা যে কারা কারা টাকা দিচ্ছে না বা কারা কারা টাকা বের করে ওইগুলো ভিডিও করে রাখবা। কালকে পেপারে দেওয়া যে গোবিন্দগঞ্জের লোক এত ভালো যে টাকা দেয়নি। এবার বের করেন, হাত উঁচু করেন তো, হাত উঁচু করেন তো, কারা কারা বের করেছেন? আবার 10 টাকা বের করেন, 5 টাকা বের করেন, 2 টাকা বের করেন, তবুও বের করতে হবে, তবু বের করতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরা, খাইরান, খাইরান, খাইরান। এবার প্যাকেট যাচ্ছে, দেন ভাই দেন, আমার পক্ষ থেকেই দেন। সভাপতি নাম কি? ও আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যক্ষ আব্দুল ওহাব, মাওলানা আব্দুল ওহাব সাহেব 5000 টাকা। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর।
আমার পক্ষ থেকে দান্ডাই দেন। আপনার নাম? আমার মা অসুস্থ করে আছে। নাম কি? মমতা বেগম। মমতা বেগম অসুস্থ, 500 টাকা। সাবেক স্কুলের হেডমাস্টার সাহেব 300 টাকা দেন। আর এক ভাই 100 টাকা দেন 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 দেন। দেওয়া হয়ে গেছে, আপনাদের দেওয়া হয়ে গেছে, আপনারা দিচ্ছেন, সব দিচ্ছেন, সব দিচ্ছেন, সবাই দিচ্ছেন। তাড়াতাড়ি মা বোনদের কাছে প্যাকেট চলে গেছে, মা বোনদের কাছে প্যাকেট চলে গেছে। বন্ধুগণ, আমার সম্মানিত এই এলাকার যিনি হাফেজ সাহেব, তিনি আমাকে বলেছেন, বা কমিটির লোক আমাকে বলেছেন যে হুজুর এই এলাকায় ধান আছে, অনেকে ধান দান করে, এই এলাকায় আলু হয়, অনেকে আলু দান করে। আমার দাবি, ছোট্ট করে দাবি, 1 মণ ধান আপনারা দিবেন, 1 মণ আলু আপনারা দিবেন। এই মাদ্রাসার জন্য 2000-5000 টাকা এখন দেননি, পরে দেবেন, একটু নামটা লিখে দেবেন, আস্তে করে এসে নামটা লিখে দেন। আমি আপনাদের দোয়ার আগে, মোনাজাতের আগে আলু ধান টাকার কথাটা উল্লেখ করে দোয়া করে দেবো ইনশাল্লাহ। এই জন্য কেউ মাহরুম করবেন না ভাই। যেখানেই যাই প্রতিষ্ঠানের দিকে তাকাই, খারাপ লাগে, তাই প্রতিষ্ঠানের জন্য আগেই ভিক্ষা করি, আগেই প্রতিষ্ঠানের জন্য হাত পাতি। আমি হাত পাতা মানে আমি ছোট হওয়া, তারপরে প্রতিষ্ঠানের জন্য জীবনকে বিলাই দিয়ে প্রতিষ্ঠানের জন্য ভিক্ষা চাই। আজকেও ভিক্ষা চাইলাম, যারা সাড়া দিলেন তাদেরকে সহ আমাকে যেন এই মাদ্রাসায় চড়ে আল্লাহ যেন জান্নাতের মেহমান বানিয়ে দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এইবার 1 মণ ধান, 1 মণ আলু অথবা অন্যান্য ফসল অথবা 1000-2000 টাকা যদি কেউ বাকিতে লিখাতে চান কমিটির কাছে লিখাই দিবেন। আস্তে করে এসে আমি আপনাদেরকে মোনাজাতের আগেই নামগুলো বলে দিয়ে আমি আপনাদের কাছে দোয়া নেব ইনশাল্লাহ। আপনাদের সকলের জন্য দোয়া করব ইনশাল্লাহ। আর কথা নয়, আসুন আমরা মূল আলোচনা যাই। ইসলামী মহাসম্মেলন মানে যেখানে ইসলামের গুরুত্বপূর্ণ কথাগুলো বলা হয়, সেইটারে বলা হয় মহাসম্মেলন। কথা বলেন ঠিক না ঠিক? সম্মেলন সাধারণ জিনিস, আর মহাসম্মেলন তখনই হয় যখন নামি দামি লোকেরা এসে উপস্থিত হয়, মহা কথা হয়, দামি দামি কথা হয়, তখন সেইটারে মহাসম্মেলন বলা হয়। এবার বলুন তো, পৃথিবীর সবচেয়ে মহৎ, পৃথিবীর সবচেয়ে রাজাদিরাজ, পৃথিবীর সবচেয়ে বড় কে? আরো জোরে বলেন, পৃথিবীর সবচেয়ে বড় কে? এবার বলুন তো, মানুষের ভিতর থেকে সবচেয়ে বড় মানুষ, মহৎ মানুষ, জগৎ বিখ্যাত মানুষ, সবচেয়ে জগৎ শ্রেষ্ঠ মানুষটার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বলুন তো, পৃথিবীতে যত কিতাব আছে, যত বই পুস্তক আছে, সবারই সেইতে নামি কিতাব, দামি পুস্তকের নাম কি বলেন? আল কোরআন। তাহলে আমার দামি হলো আল্লাহ, দামি হলো রসুল, দামি হলো কোরআন। এবার বলুন তো, পৃথিবীতে অনেক ধনী মানুষ আছে, বিল ক্লিন্টন আছে, তারপরে নরেন্দ্র মোদী আছে, জাপানের প্রেসিডেন্ট আছে। সমস্ত মানুষের ভিতর থেকে সবচেয়ে নবী চলে গেছেন, সাহাবী চলে গেছেন। এখন পৃথিবীতে যত মানুষ আছে, সবচেয়ে দামি মানুষ কোন মানুষ? হ্যাঁ, আজমন ধান এখানে লিখে রাখেন, সবচেয়ে দামি মানুষ কোন লোক? আলেম ওলামারা তো দামি আছে, এটা আমি অস্বীকার করি না, কিন্তু আলেম ওলামাদের চাইতে সবচেয়ে আল্লাহর কাছে দামি ওই লোক যার দিলের ভিতরে আছে আল্লাহর ভয়। কথা ঠিক আছে? অনেক আলেম আছে, এরা আলেম নামের কলঙ্ক। অনেক বক্তা আছে, এরা বক্তা নামের কলঙ্ক। কথা বলেন ঠিক না ঠিক? অনেক আলেম যদি কলঙ্কিত আলেম না হতো, তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জান্নাতি বলে হুজুররা ফতোয়া দিতে পারতো না। তাহলে এরকম কলঙ্কিত হুজুর নাই। আবার অনেক হুজুররা আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিছিল করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক হুজুররা কোর্টের প্রসিকিউটরকে বলেছে, আল্লামা সাঈদীর বিচার করেছেন, এই জন্য আপনাদের স্যালুট জানাই। এই জন্য বক্তাদের ভিতরে, আলেমদের ভিতরে, পীর সাহেবদের ভিতরে, প্রিন্সিপালদের ভিতরে অনেকেই দালাল হুজুর আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের ভিতর থেকে ওই ব্যক্তির মর্যাদা আমি আল্লাহ আমার কাছে বেশি
যেই ব্যক্তির অন্তরে আমার ভয় আছে। তাহলে সবচেয়ে দামি মানুষ হলো যে মানুষ আল্লাহরে ভয় করে। আপনি ভয়ের জন্য মিথ্যা কথা বলতেছেন না, আর একজন টাকার লোভে মিথ্যা কথা বলতেছে। ওর পোশাক যত ভালো হোক, ও যত বড় বক্তা হোক, ও যত বড় হাজী সাহেব হোক, যত বড় প্রিন্সিপাল হোক, জেনে নিয়েন ওর চাইতে আপনার দাম আল্লাহর কাছে বেশি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু সুরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের চেহারা দেখবে না, কার কত মাল আছে ওটা আল্লাহ দেখবে না, কার কত সার্টিফিকেট আছে ওটাও আল্লাহ দেখবে না। ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবিকুম, আল্লাহ দেখবে তোমার অন্তর আর দেখবে তোমার আমল। সুতরাং এখানে যে ব্যক্তিগুলো ঈমানের হালাতে বসে আছেন, আপনাদের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি প্রায় বলি, ভারত তুমি লোকের দিক দিয়ে অনেক বড়, আয়তনের দিক দিয়ে অনেক বড়, অস্ত্র শস্ত্রের দিক দিয়ে অনেক বড়, কিন্তু তোমার অনেক কিছু আছে, একটা জিনিস তোমার নাই, সেটা তোমার দেশের মানুষের ঈমান নাই। আর আমার বাংলাদেশের 17 কোটি মানুষের আছে বুক ভরা ঈমান। আমাদের অর্থ নাই, আমাদের টাকা পয়সা নাই, আমাদের ধন দৌলত নাই, কিন্তু আমাদের দিলে আছে কার ভয়? জোরে বলেন কার ভয়? আর আছে প্রায় গ্রামে গ্রামে বাঁশের ঝাড় আছে না, আর আছে প্রতিটা ভাটা ইটির খ। ভারত তুমি যদি আমাদের উপর আক্রমণ করতে চাও, তুমি যদি আমাদের উপরে চড়াও হও, আমরা ব্যাগ ভর্তি নেব ইটির খ, আর বাঘ ঝাড়ের থেকে যে 3.5 হাত বানাবো বাঁশের লাঠি, বাঁশের লাঠি কাঁধে নিয়ে, ইটির খ ঘাড়ে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রাস্তায় নামবো। ভারত তথা হাসিনার উত্তরসূরিরা পালানোর সবাই পাবে না। ইসলামের শত্রুরা লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আপনারা কি আমার সঙ্গে একমত? মনে করো না আলেমরা জীবন দিয়েছে বলে তোমরা অনেক কিছু করে নিয়েছো। এক আলেম জীবন দিয়েছে, লক্ষ আলেম জীবন দেওয়ার জন্য তৈরি। এক হুজুর জেল কেটেছে, লক্ষ হুজুর জেল কাটার জন্য তৈরি। এক জিহাদি রক্ত দিয়েছে, লক্ষ জিহাদি ময়দানে নেমেছে। কথা বলে ঠিক না ঠিক? সুতরাং ভুল বোঝার কোনো কারণ নেই। আমরাই ছিলাম, আমরাই আছি, আমরাই থাকবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আলেম ওলামারা ছিল, আলেম ওলামারা আছে, আলেম ওলামারাই থাকবে ইনশাল্লাহ। তাহলে আপনারা সবথেকে দামি মানুষ, কারণ আপনাদের দিলে আছে কি? ঈমান, আল্লাহর ভয়। সেই দামি মানুষদের সামনে পৃথিবীর সবচেয়ে দামি কিতাব কি বললাম? সেই আল কোরআন। দামি কিতাব দামি মানুষের সামনে আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত সূরাটার নাম আছে সূরা লোকমান। কোন সূরা? লোকমানের একটা আয়াত। আজকের আলোচনার বিষয়বস্তু হলো পৃথিবীর সব জ্ঞান মানুষ অর্জন করবে, পৃথিবীটা মানুষ হাতের মুঠোর ভিতর আনবে, কিন্তু 5টা জিনিসের জ্ঞান মানুষ অর্জন করতে পারবে না। ওই 5টা জিনিসের জ্ঞান আছে আমার আল্লাহর কাছে। পৃথিবী হাতের মুঠোর ভিতরে এসে গেছে না ভাই? যদি বলেন কোরআন, পৃথিবীকে আপনি কি ধরেছেন না মুঠো করে? তাহলে আপনি বলেন ধরে পৃথিবী হাতের মুঠো এসে কি কিরকম? দেখেন, আপনার ছেলে থাকে আমেরিকায়, আপনি বাংলাদেশে, আপনি ভাত খাচ্ছেন পুঁই শাক দিয়ে। পুঁই শাক চেনেন তো? ছেলে ভিডিও কল দিল, তো ছেলে ভিডিও কলে বলতেছে, আম্মু আব্বু তুমি কি খাচ্ছাও? তখন আপনি দেখালেন, দেখো তো বাবা কি। ছেলে আমেরিকায় বসে বলতে, ওটা তো পুঁই শাক। তাহলে খাচ্ছেন বাংলাদেশে পুঁই শাক, আর ছেলে আমেরিকায় বসে বলতেছে কি খাচ্ছ? পুঁই শাক। তাহলে দেখেন পৃথিবী কত ছোট হয়েছে। এখানে কি করতেছে, ওখানে বসে দেখা যাচ্ছে। আবার ছেলে গোসলখানায়, আমেরিকার গোসলখানায়, আপনি এখানে বসে দেখতেছেন, বাবা তুমি কি করতেছো? ছেলে ভিডিও কল দিয়ে বলল, আব্বা আমি গোসলখানায়। গোসলখানার অবস্থান দেখলেন, তাহলে ওখানে যা করতেছে এখানে তাই দেখা গেল কি গেল না? 7 সমুদ্র 13 নদী পারে আমেরিকা। তারপরে এখানে বসে দেখতে পাচ্ছেন
এই জন্য পৃথিবী হাটের মতো এসে গেছে। আচ্ছা, সৌদি আরবে কার কার সন্তানের আছে একটু হাত তুলবেন তো। সৌদি আরবে কারো সন্তান আছে? বন্ধুগণ, সৌদি আরবে আমি সফর করেছি, আমি যে দেশগুলো সফর করেছি সেই দেশগুলোর ইতিহাস জানি। সৌদি আরবে আমাদের ভাইরা যে কষ্ট করে, বিদেশি আমাদের ভাইরা যে কষ্ট করে, ওই কষ্ট যদি আমার সন্তানেরা বাইরে না করে এই এলাকায় করত, ও কোটিপতি হয়ে যেত। আমি গত মাসের আগের মাসে উমরা করে আসছি। আমি দেখেছি আমাদের সন্তানগুলো, আমাদের ছেলেরা বাইতুল্লাহ ঝাড়ু দেয়, মদিনার মসজিদ পরিষ্কার করে। ওরা ঝাড়ু দেয়, ওদের লক্ষ্য থাকে কোন লোকটা কি বলে ভিক্ষা দেবে, সেই জন্য অপেক্ষায় থাকে। হঠাৎ করে একটা লোক 1 টাকা দান করেছে, সব হুমড়ি খেয়ে সেখানে পড়ে, 1 টাকা 2 টাকা করে নিয়ে এদের চলে। আমি বিদেশি কিছু ভাইদের সঙ্গে সাক্ষাৎ করে বললাম, কেমন আছো? চোখের পানি ফেলাই বলতেছে, হুজুর যদি একটু জ্বর হয় তো জ্বরের ওষুধ কেনার লোক আমাদের কেউ নেই, জ্বর অবস্থা আমাদের ওষুধ কিনতে হয়, মাথায় পানি দেওয়া লোক থাকে না। বিদেশে আমাদের সন্তানগুলো যে কি কষ্ট করে, আর সেই বিদেশি টাকা আমাদের দেশে আনা হয়েছে, আর সেই টাকাগুলো এই ডাকাতের বাচ্চারা, এই চোরের বাচ্চারা চুরি করে বিদেশে পাচার করেছে। যে ব্যক্তি আমাদের এই সন্তানদের টাকা চুরি করে আত্মসাৎ করে দেশ থেকে পালিয়ে গেছে, এরা ডাকাতের বাচ্চা ডাকাত, এরা চোরের বাচ্চা চোর। বাংলাদেশের ইতিহাসে এদের আর কখনো মাথা উঁচু করতে দেওয়া হবে না। ডাকাতির বাচ্চারা একবারও হিসেব করে না আমার সন্তানগুলো কত কষ্ট করে দেশে টাকা পাকাটায়, অনেক কষ্ট করে ওরা। আমার ভাইয়েরা কত প্রসঙ্গে শেখানো। এবার তালি বললাম, পৃথিবীর সব খবর মানুষটাকে, ইসরায়েলের এমন একটা অস্ত্র তৈরি হয়েছে, এই যে বড় ফোনটা, ওই বড় ফোনে একটা সূক্ষ্ম পরিকল্পিতভাবে একটা পিন ঢুকাই দিয়েছে। ওই পিনের মাধ্যমে ইসরায়েল জানতেছে বাংলাদেশের লোক কে কে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতেছে। আমি এখানে বসে কথা বলতেছি, ইসরায়েল বাংলাদেশের রাডারের উপর দিয়ে চলতেছে। বাংলাদেশের রাডার উপরে যতদূর ধরতে পারে তার উপর দিয়ে ইসরায়েলের বিমানগুলো চলতেছে। ওখান থেকে আমারে খেয়াল করতেছে। খেয়াল করার পরে যদি দেখে আজিজুল ইসলাম জিহাদি ইসরায়েলির শত্রু, ওখান থেকে একটা বম্পিং করবে। ওই বম্পিংটা প্রিন্সিপালের গায়ে লাগবে না, এনার গায়ে লাগবে না, ডাইরেক্ট আমার মাথার পরে এসে লেগে আমায় মারা যাব। তাহলে ইসরায়েল কত সূক্ষ্ম অস্ত্র তৈরি করেছে, এত দূর পর্যন্ত যার নজর শকুনের চাইতে এদের নজর লম্বা। ওই ইসরায়েলও 5টা জিনিস অর্জন করতে পারবে না, যে 5টা জিনিস আল্লাহর আয়ত্তে আছে। পৃথিবীর কেউ সেই কয়টা জিনিস অর্জন করতে পারবে না। এই জ্ঞানগুলো একমাত্র কার আছে? প্রিন্সিপাল হুজুর আমার পাশে বসে এবার বলুন, সেই জ্ঞানগুলো আল্লাহ পাক বলতেছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। তার ভিতরে একটা জ্ঞান হলো কবে কখন কোন সময় কিয়ামত হবে আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ খবর রাখে না। কিয়ামত কবে হবে কে জানে? জোরে বলেন, কিয়ামত কবে হবে কে জানে? এখান থেকে অনেক বছর আগে শুনেছিলাম 5 মে কিয়ামত হবে। হয়েছে? 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 হয়নি। কারণ কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তবে কিছু নমুনা পাওয়া যায়। তার ভিতরে একটা নমুনা হচ্ছে যখন অশিক্ষিত লোক সমাজের নেতা হবে, আলেমদের মর্যাদা কমে যাবে, তারপরে অবৈধ নারী সমাজের ক্ষমতা দখল করবে। জেনে নিও তখনই কিয়ামত শুরু হবে। বিগত 15টা বছর আমরা দেখেছি যত অশিক্ষিত কুশিক্ষিত মাল তাই জাতীয় সংসদের সদস্য হয়েছে। বাংলাদেশের একজন জাতীয় সংসদের সদস্য ছিল মমতাজ। নিজের নামও সই করতে পারে না, নিজের নাম সই করতে পারে না মমতাজ। গান গেয়ে জাতীয় সংসদ বাজিমাত করে রেখেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রসুল বলেছেন যখন অশিক্ষিত লোক সমাজের নেতৃত্ব দেবে, আলেমরা সমাজে অপমানিত হবে, শিক্ষিত লোকের সম্মান যখন থাকবে না, জেনে নিও কিয়ামত নিকটবর্তী। এবার নবীজি বলেছেন কিয়ামত হবে শুক্রবারের দিন। সে শুক্রবার গতকাল চলে গেছে। আবার বলে জি, কিয়ামত হবে শুক্রবারের দিন।
আরেকটা নমুনা বলেছেন, কিয়ামত হবে 10ই মুহররমে। 10ই মুহররমে কিয়ামত হবে, শুক্রবারে কিয়ামত হবে। তবে কোন সালে কিয়ামত হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিয়ামত সামনের বছরও হতে পারে, পরের বছরও হতে পারে, তার পরের বছরও হতে পারে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত একজন ইমানদার ব্যক্তি ইমানের বলে বলিয়ান থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়া ধ্বংস করবে না। এবার বলুন তো, ইমানদার লোক আমাদের সমাজে এখন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ফাঁসির কাস্টে ঝোলে গুলির জন্য বন্দুকের নলের সামনে দাঁড়ায়, তবুও তারা বাতিলের কাছে মাথা নত করে না। তেমন একজন ইমানদার লোক ছিলেন আল্লামা সাঈদী। কথাটা কি বাড়াই বললাম না ঠিক বললাম? মির্জা আব্বাস নাম শুনেছেন? বিএনপির লিডাররা থাকলে তারা তো বেশি খোঁজ রাখবেন। মির্জা আব্বাস 28 অক্টোবরের মহাসম্মেলন হলো, জামাতের ডাকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মির্জা আব্বাস একটা বক্তৃতা করতে যেয়ে নিজেকে কেঁদে ফেললেন, চোখের পানি ফেলালেন। মির্জা আব্বাস বলেন, ও আমার জাতি, তোমরা ভালো লোক খোঁজো, আর আমার দৃষ্টিতে আল্লামা সাঈদী ছিলেন এই জামানার সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ। উনি আবার উত্তরটা দিলেন কিভাবে বলি, ভালো করে শোনো। আমিও জেলখানায় ছিলাম, উনিও জেলখানায় ছিলেন। মির্জা আব্বাস বলতেছে, বলো বিএনপির লিডার মির্জা আব্বাস বল, নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه
من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে বৈরাগীহাট আশরাফুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে এক বিরাট ইসলামী মহাসম্মেলন। তারিখ হচ্ছে 2 নভেম্বর 2024 রোজ শনিবার। আজকের এই দিনের বেলার ইসলামী সম্মেলনের সম্মানিত স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব, অধ্যক্ষ কাঁঠালবাড়ি মোস্তফা বিয়া কামিল মাদ্রাসা। আজকের মাহফিলের অতিথিবৃন্দ জনাব অধ্যাপক আমিনুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, জনাব ফারুক আহমেদ, জনাব ফারুক কবির আহমদ, আলহাজ শামীম কায়সার লিঙ্কন, অ্যাডভোকেট ওবায়দুল হক সরকার, জননেতা জনাব ডাক্তার আব্দুর রহিম সরকার সহ আজকের এই মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ। আলোচনা করে ধন্য করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ আলোচক জনাব মাওলানা শেখ আবু ইউসুফ, খতিব বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ বগুড়া। আলোচনা করেছেন হাফেজ মাওলানা আব্দুল মমিন আনসারি, খতিব কোগাড়িয়া পূর্বপাড়া জামে মসজিদ গোবিন্দগঞ্জ গাইবান্ধা সহ আজকের এই মাহফিলের দাওয়াতি ওলামায়ে হজরত। মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ, গোবিন্দগঞ্জের বিভিন্ন কুটির থেকে আগত মুসলিম মিল্লাত, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যিনি শুধু একটু নেকি কামাইয়ের জন্য আখিরাতের ভয় আমাদের দিলে তৈরি করে দিনের বেলায় প্রচণ্ড ব্যস্ততা দূর করে
নিজের কর্মে নিজের কাজকে ফেলাই রেখে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই জোহরের পরের থেকে শুরু করে এই সময় পর্যন্ত আপনারা আমরা বসে আছি। আজকের এই মাহফিলে কাউকে 50টা টাকা দেওয়ার কথা বলা হয়নি, যাবার সময় 1 প্যাকেট বিরিয়ানি দেবে সে ঘোষণাও দেওয়া হয়নি। তারপরে কথা বলে দেওয়া হয়নি যে ভাই আজকে যারা মাহফিলে আসছেন আগামী দাওয়াত করে খাওয়াবো, এ কথাটাও কোনো কর্তৃপক্ষ আপনাকে বলিনি। শুধুমাত্র আপনি আমি এসেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে কোনো ভেজাল নাই, এখানে কোনো রকম ভেজাল নেই। একটা মিলাদ পড়তে গেলে সেখানে যিনি মিলাদ পড়ায় তার টার্গেট থাকে কিছু টাকা পাবো, আর যারা পড়ে তাদের ইচ্ছা থাকে কিছু তাবারুক পাবো। কিন্তু ভাই এখানে কোনো তাবারুকির আশা নাই, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার সন্তুষ্টির জন্য? জোরে বলুন না, কার সন্তুষ্টির জন্য? আর আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাজ করে নিশ্চয়ই আল্লাহ তাদের পুরস্কৃত করবেন। এই মজলিসটা হচ্ছে জান্নাতের বাগান। আপনাদের কি বিশ্বাস হয়? আপনাদের কি বিশ্বাস হয়? রসুলের জবান থেকে এসেছে ইজা মারার তুমবির রিয়াজিল জান্নাহ ফারতাউ কি লাইয়া রসুল আল্লাহ অমা হুন্না কলা হিলকু জিকির। নবী বলেন তোমরা যখন দুনিয়ার জান্নাতে অবস্থান করবে সেখান থেকে কিছু পরকালের ফলমূল সংগ্রহ করিও, যাতে করে মরার পরপরই তোমরা জান্নাতে যেতে পারো। সাহাবী আজমাইনগণ বললেন আল্লাহ রসুল দুনিয়ার জান্নাত কোনটি? নবী বললেন যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা হয়, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওটাই হলো দুনিয়ার জান্নাত। তাহলে রসুলের ভাষায় এই জায়গাটার নাম হলো জান্নাতের বাগান। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো অগণিত মানুষের ভিতরে সবাই কি জান্নাতে যাবে? কিছু মানুষকে আল্লাহ পাক বাছাই করবেন। এই এলাকায় যত মানুষ আছে, আর আমি বাজারের ভিতর দিয়ে আসছি, যত মানুষ বাজারে আছে সব মানুষগুলো যদি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আজকের এই মাহফিলে এসে বসতো, আল্লাহর কসম এই মাঠ টপে টপ ফুল হয়ে যেত। কিন্তু ওনারা দোকানে বসে আছে, কেন বসে আছে আল্লাহই ভালো জানে। ওনাদের মনে হয় সওয়াবের দরকার নাই, ওনাদের নেকি অনেক বেশি হয়ে গেছে। এই জন্য এখানে এই 1 ঘন্টা সময় ব্যয় করার মতন সময় ওদের নাই, ওদের সেই শক্তিও নাই। সাহাবী আজমাইনগণ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ সামান্য নেকির জন্য কি আমরা নেকি পাওয়ার জন্য কি তালাশ করব? হুজুর বলেছিলেন হে আমার সাহাবীরা, সামান্য একটুখানি নেকির জন্য মানুষ জাহান্নাম ভোগ করবে। সামান্য একটুখানি নেকির জন্য দাড়ি পাল্লা ঠিক হয়ে গেছে, সামান্য বাম দিকে একটু বেঁকা আছে, সামান্য বেঁকা, বদির পাল্লা ভারী, এই কারণেও মানুষ জাহান্নামে যাবে। আমাদের হয়তো অনেকের সব ফুল হয়ে গেছে, আসুন আজকে অন্তত নেকির পাল্লাটা ডাইন পাশে যাতে ভারী হয়, আমরা যাতে জান্নাতে যেতে পারি। এই জন্য এই খোলা ময়দানে দিনের বেলায় আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন, ওনাদেরও কবুল করুক। যাদেরকে আল্লাহ কবুল করেছেন আমরা সবাই মিলে মালিকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, নবী রাসূলদের সরদার, কিয়ামতের দিন যখন আল্লাহ বিচার